আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব সঠিক জীবনসঙ্গী খোঁজার 3টি উপায়। জীবনসঙ্গী হিসাবে আপনি কাকে চান বা কে আপনার প্রিয়জন, এটা মূলত 3টি প্যারামিটারের উপর বেস করে মানুষের ব্রেন সিলেক্ট করে। প্রথম, শারীরিক সৌন্দর্য বা শরীর। দ্বিতীয়, যোগ্যতা। এবং তৃতীয় হচ্ছে মনের মিল। শারীরিক যোগ্যতা, এটা প্রথম বলার কারণ কি জানেন? এটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয়। প্রথমে, সম্পর্কের শুরুতে একজন আরেকজনের প্রতি শারীরিকভাবে আকর্ষিত হয় বা সুন্দর দেখে মুগ্ধ হয়, এটা স্বাভাবিক। কিন্তু এটা পেয়ে গেলে আস্তে আস্তে এটা মাত্রা কমতে থাকে। সময়ের সাথে সাথে এটা ফিকে হয়ে যায়, কারণ সৌন্দর্য আস্তে আস্তে মানুষের কমে। এটা কিন্তু স্বাভাবিক একটা বিষয়, তাই না? আপনাকে পাওয়ার যে আকাঙ্ক্ষা ছিল এবং শারীরিক চাহিদা ছিল, এটাও যতটা পাবে আস্তে আস্তে কমতে থাকবে। অর্থাৎ সব থেকে আকর্ষণীয় হলেও খুব বেশি দিন লাস্টিং করে না। দ্বিতীয় হচ্ছে আপনার যোগ্যতা। যোগ্যতা হলো আপনি সমাজে কেমন করে চলাফেরা করছেন, অর্থাৎ সমাজে আপনার অবস্থা কী। ধরে নিতে পারেন আপনি কত টাকা ইনকাম করেন, পুরুষ হিসাবে এটা আপনার যোগ্যতা। নারী হিসাবে ধরে নিতে পারেন আপনি কত সুন্দর রান্না করেন, এটাও আপনার যোগ্যতা। এই যোগ্যতাকে দ্বিতীয় বলার কারণ হচ্ছে, প্রথম থেকে এটা একটু বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ শারীরিক ব্যাপার থেকে একটু বেশি গুরুত্বপূর্ণ হবে। এটাও আস্তে আস্তে শেষ হয়ে যায়, বা শেষ না হলেও জিনিসটা পেয়ে আসছি, তাই পেতে পেতে আস্তে আস্তে এটাও ফিকে হয়ে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি জানেন? মনের আকর্ষণ। কিন্তু এটা এমন ব্যাপার যে মনের আকর্ষণ এটা আবার কি? আপনি যদি চিন্তা করেন আপনি একজনের প্রতি সবসময় সহানুভূতিশীল থাকবেন, তাহলে আপনার ব্যবহার ঠিক করতে হবে। একইভাবে আপনি যার কাছে প্রতিনিয়ত আপনি নিজের সুখের কথা বলবেন, দুঃখের কথা বলবেন, সে গুরুত্ব দিচ্ছে কিনা, অর্থাৎ আপনি কাঁদলে আপনার সঙ্গী কাঁদছে কিনা, আপনি হাসলে আপনার সঙ্গী হাসছে কিনা, আপনি ভুলবশত কোনো ভুল করলে সেটা আপনাকে মাফ করতেছে কিনা, আপনি বেশি রেগে গেলে হুটহাট করে কোনো কথা বললে সে কথাগুলো সে ধরে রেখেছে কিনা, এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। যদি সে আপনাকে বোঝে তাহলে এগুলো কথা ধরে রাখবে না। আর এই সবগুলো মিলেই হচ্ছে মনের মিল, যেটা আপনার বয়স 80 বছর হলেও একই রকমই থাকবে। সম্পর্ক বা জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে এই 3টি বিষয় সবার আগে। শরীরটা সবার আগে আসলেও এটা সবার আগে শেষ হয়ে যায়। যোগ্যতা দ্বিতীয় থাকলেও যোগ্যতাও আস্তে আস্তে ফিকে হয়ে যায়। তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মনের মিল। মনের মিল কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত টিকে যায়। সহজভাবে বোঝানো হলো, জীবনসঙ্গী হিসাবে আপনি কাকে চান বা কে আপনার আপনজন। আপনি এখন কোন দিক দেখে জীবনসঙ্গী নির্বাচন করবেন, এটা একান্তই আপনার ব্যাপার। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, জীবনসঙ্গী নির্বাচন করা এমন একটা বিষয় যার উপর নির্ভর করে আপনার বাকি জীবন। তাই জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে আপনি আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে চিন্তা ভাবনা করে সঠিক বিবেচনা করে জীবনসঙ্গী নির্বাচন করবেন। আপনাদের কাছে আমি আমার ব্যক্তিগত মতামতটা শেয়ার করলাম। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ এভরিওয়ান, ভালো থাকবেন সবাই।